আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি 300 ফিট। ওইখানে যে আমরা সবাই মিলে চাপটা পিঠে খাবো। আজই প্রথম আমরা আমাদের বাসা থেকে ডাইরেক্ট যাচ্ছি 300 ফিটে। আর সবসময় আমরা যাই আম্মা বাসা থেকে। গুলশান থেকে একটু কাছে হয়, এখান থেকে একটু দূর, ধানমন্ডি থেকে একটু দূর হয়ে যায়। এই জন্য সবসময় আমরা আম্মা বাসায় গেলেই আমরা 300 ফিটে যাওয়ার চেষ্টা করি। তো আমার সাথে যাচ্ছে কোনো বাচ্চারাই যাবে না, সবাই 300 ফিটের কথা শুনে সবাই যাবে না বলতেছিল। তো ইভানকে রাজি করাইতে পেরেছি, কারণ একটা বাচ্চার সাথে না থাকলে কেমন হবে। আমাদের সাথে যাচ্ছে ইভান বাবু, নোহা আর মিন্টু সাহেব নিচে গাড়িতে উঠে পড়েছে। আমরা যাচ্ছি নিচে এখন। এই হইল মিন্টু সাহেব। নো ভাই, ইভান কোথায়? ইভানকে দেখাই যাচ্ছে না। ঈশান বাবুকে অনেক রিকোয়েস্ট করলাম, ঈশান বাবু আসবে না। বড় দিনে ছুটি আছে গেতাম গা, শেরাটনে যেতাম। শেরাটনে যেতে হলে তো আমার এই ড্রেসে যাওয়া যাবে না। বাচ্চা কনে পড়ে। আমরা এখন আছি এলিভেটেড এক্সপ্রেসের উপরে। এই ব্রিজটার উপরে উঠলে আমার ভীষণ ভালো লাগে, দেশের বাহিরের মতো লাগে। ভীষণ সুন্দর। এই হইল হোটেল রেডিসন। কর্মীটোলা জেনারেল হাসপাতাল। এইখানে আসলে মিন্টুর করোনার কথা মনে পড়ে যায়। আমরা কততলার উপরে ছিলাম? 6 তলা নাকি? আমরা আছি এখন 300 ফিটের ভেতরে। এই রোডটা অনেক সুন্দর, ভীষণ চওড়া, ভালো লাগে খুব। আসলাম আমরা 300 ফিট। এখন আমরা এখানে বিভিন্ন রকম খাবার খাবো আর কিছুক্ষণ টাইম পাস করবো। তারপরে কোথায় যাবো এখনো ডিসিশন নেইনি। এখানে আমরা একটু ফটোশুট করবো। ভীষণ সুন্দর একটা গাছ, খুবই ভালো লাগছে গাছটা।
বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন জন এরকম পিঠা বানায়, তো আমরা একটা জায়গায় খাই, নাম জানি কি মমিন ভাই পিঠা ঘর, ওইখানে খাই, আমরা ওইখানেই খাবো। এখানকার পিঠা আর এখানকার হাঁসের মাংসটা একটু মজা হয়। আমরা যেহেতু হাঁসের মাংস খাই না কখনো, এখানে একটু একটু খাই, তো ওনার দোকানটা দিয়েই খাই আমরা আর কি। কি ভাবতেছে, এই পিঠার ব্যবসা করবা? আজকে খালার এখানে অনেক ভিড়, আজকে ছুটির দিন, প্রচুর ভিড়। হাঁসের মাংস, আমরা চাপড়া পিঠা খেয়ে বাইর হয়ে গেলাম। এখন আমরা বাহির হলাম, এখন কোন দিকে যাব ভাবতেছি। এখন কোনো 5 স্টার হোটেলে যে কিছুক্ষণ আড্ডা দেব, নাকি ইস্তিবাবুর শ্বশুর বাড়িতে যে ইস্তিবাবুর শ্বশুর শাশুড়ির আজ ম্যারেজ ডে, সেটাকে সারপ্রাইজ দেবো, বুঝতেছি না। তবে যেতে থাকি, সামনে যদি ভালো ফুলের তোড়া পাই তাহলে আমরা ইস্তিবাবুর বাসায় যাব, ফুলের তোড়া নিয়ে সারপ্রাইজ দিব। আর যদি ভালো ফুলের তোড়া না পাই তাহলে কোনো একটা 5 স্টারে যে আড্ডা মারবো। রাত্রেবেলা 300 ফিট দেখতে খুবই সুন্দর লাগছে, চারিদিকে লাইট, লাইটগুলো চলতেছে এখন, এক ভালো লাগে না। কিছুদিন পর তো আবার লাইটগুলো একটা জ্বলবে তার একটা জ্বলবে না। রোডটা করাতাম কি সুন্দর। আমরা চলে আসলাম ইস্তিবাবুর বাসায়। আমরা ফুলের তোড়া পেয়েছি, খুব একটা ভালো পাইনি, 3 মোটামুটি। দেখি এটা ফুলটা, মোটামুটি একটা ফুল পেয়েছি। ও সুন্দর ভালো ফুল পেতে হলে শাহবাগ যাওয়া লাগে, কিন্তু কত বছর করছিস? হ্যাপি অ্যানিভার্সারি। 36 ড্রেসও মিসিং মিসিং হয়ে গেছে। ভাবি আসেন। আর আমি কি এই দেখি জানা দাও না মাথা মাথা তেল সবকিছু। আচ্ছা এখন আমি কি কিছু দুজনে হাতটা ধরেন। হ্যাঁ, এটা আরো সুন্দর আসবে।
নাবিনকে দেখাই। নাবিন হইল ফিনল্যান্ডে। ঠিক আছে। ভালোবাসো? আরে না, নাবিন অনেক ভালো আসতেছে। আমার কোলে থাকলে ভাবির কোলে যাবে। তোমার দারুণ ব্যাপারটা। সবাই শুনে শুনে বলো অ্যানিভার্সারি। গানটা শুনে শুনে হলো না, বার্থডেটা যেরকম হয় ওটা ওই রকম ভাবে শুনে শুনে হলো না। বাবা মাকে খাওয়া দেন, মা বাবাকে খাওয়া দেন। আচ্ছা দেখ রাতে দাও। আমি খাওয়া দেন, আমরা খাওয়া দেন। দুজনের জন্মদিন আজকে। এমন একটা gift যেটা যেটাকে দরকার লাগা হয়। আপনারা আলাদা দিয়ে ভাবছে, ভালো কামনা দিব। পরে হচ্ছে চিন্তা করলাম বাসে প্রথমে বললাম যে এটা একটা যেটাকে দুজনেই দেখতে হবে, চোখের সামনে থাকবে। আমি মাঝে মাঝে কি কিনা যায় যেটা কাজে লাগবে। পরে আমরা ইস্তিবাবুর বাসায় গেলাম, সেখানে অনেক মজা করলাম। 300 ফিটে গেলাম, সেখানেও ভীষণ ভালো লাগলো।